অধিকার পরিষদ খুলনা মহানগর কর্তৃক আয়োজিত আজকের যুব অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, বিশেষ করে যুব অধিকার পরিষদের বিভিন্ন শাখা ইউনিট থেকে উপস্থিত নেতৃবৃন্দ, সবাইকে খুলনা মহানগর গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। যুব অধিকার পরিষদ খুলনা মহানগর বিশেষ করে আমার একটি আবেগের জায়গা। যুব অধিকার পরিষদ খুলনা মহানগরের যে সময় অস্তিত্ব ছিল না, সে সময় যুব অধিকার পরিষদকে নিয়ে কাজ করেছি এবং সেই যুব অধিকার পরিষদে আমার সাথে সারথি হয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা যে ব্যক্তিটি রেখেছিলেন এখানে উপস্থিত আছে। আমার সাথে সম্ভবত 18 সদস্যের যে সমন্বয় কমিটি ছিল, সেই কমিটির এইমাত্র আমার চোখের দৃষ্টিতে উপস্থিত একজন দেখতে পাচ্ছি আজিজুল ভাই, একটু যদি আমার পাশে আসতেন। এখানে আমি মনে করি এখনো মহানগরে সবচেয়ে বেশি পরিশ্রম তিনি করেন, আরো অনেকেই ছিল। তো সে আমার সাথে সেই 2021 সালে যখন প্রথম সমন্বয় কমিটি হয় সে সময় সে ছিল এবং সে সময়ও এই এখনকার থেকে আমার মনে আরো বেশি পরিশ্রম করতো, কারণ তখন তো আমরা ওপেনে কাজ করতে পারতাম না। তারপরেও চেষ্টা করেছিলাম আমরা মানুষের কাছে যুব অধিকার পরিষদকে পৌঁছায় দিতে এবং যুব অধিকার পরিষদের বার্তা পৌঁছায় দিতে, মানুষের মুক্তির বার্তা পৌঁছায় দিতে। কারণ আমি বিশেষ করে যুব অধিকার পরিষদে যুক্ত হওয়ার আগে আমি কোনো রাজনীতির সাথে যুক্ত ছিলাম না, রাজনীতি করিনি, কিন্তু রাজনীতিতে আসার উদ্দেশ্য ছিলই যে দেশের মানুষ যখন কথা বলতে পারছিল না, দেশের মানুষ নির্যাতিত নিষ্পেষিত, মানুষের কণ্ঠ হয়ে যখন বিবি নুরুল হক নূর কথা বলতো, তখন আমার মনে হয়েছে যে এই নিষ্পেষণের মধ্য থেকেও যে মানুষটা কথা বলতে পারে মানুষের কণ্ঠের স্বর হয়ে, আসলেই তার ভিতরে কিছু আছে এবং তার সাথে রাজনীতি করা যায় বা তাকে শক্তি যোগানোর জন্য যদি ন্যূনতম কোনো ভূমিকা রাখা যায় তাহলে দেশের মানুষের কল্যাণ হবে বলে আশা করেছিলাম। সে সময় সেই 2020 সালে আমি এই সংগঠনের সাথে যুক্ত হই, পরবর্তীতে 21 সালে কমিটির অন্তর্ভুক্ত হই। সেই কমিটির প্রধান সমন্বয়ক যুব অধিকার পরিষদ দিয়ে আমার শুরু, এরপর আহ্বায়ক কমিটির আহ্বায়ক ছিলাম, পরবর্তীতে গণ অধিকার পরিষদে আমার পদার্পণ। খুব সংক্ষেপে ইতিহাস বলার চেষ্টা করলাম। তবে আপনাদেরকে আমি এতটুকু বলবো যে যুব অধিকার পরিষদ আমার জেলার সভাপতি যে কথাটি বলে গেছে, গণ অধিকার পরিষদ তথা অঙ্গ সহযোগী সংগঠনের সকল কার্যক্রমের ভিতরে যুব অধিকারের কার্যক্রমই দৃশ্যমান এবং যুব অধিকার পরিষদের শক্তিতে